হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি বাটার পনির রেসিপিটা নিয়ে আসলাম। খুব মজার একটা রেসিপি। আজকে আমি রান্না করে খেয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করিনি। তো এগুলো আমি আগে কেটে রেখেছি। এখানে আছে দুইটা পেঁয়াজ আছে, আর আছে আদা আছে, রসুন, আর দুইটা বড় সাইজের একটা টমেটো। যেহেতু আমি 300 গ্রাম পনির রান্না করব, একটু বেশি টমেটো প্রয়োজন, সো আমি একটু বড় সাইজের একটা দিয়েছি। আর এখানে দুইটা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু আমি একটু ঝাল কম পছন্দ করি, সো আমি দুইটা দিয়েছি। যদি আপনারা পছন্দ করেন তবে একটু বেশি দিতে পারবেন। তো এখন আমি সাদা তেল, যেটা আমরা রেগুলার ইউজ করি, 2 চামচ দিলাম। এক এক করে বাকি সবগুলো দিয়ে দেব। তো এখন আমি আস্তে আস্তে ভাজতে থাকবো। আর কসুরি মেথি দিয়েছি 1 চামচ, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর হালকা লো ফ্লেমে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার চলে না আসবে, আমি ভাজতে থাকবো। কসুরি মেথি দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সো আমার খুব ভালো লাগে। আর এটা মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়। আর এখানে একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, একটা ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। আর আমি বলে দিচ্ছি, এই যে গ্রেভি, এটা কিন্তু আমি মিক্সারে দিয়ে পুরো পেস্ট করে নিয়েছি। 1 কাপের মতন জল দিয়ে, এক্সট্রা কোনো জল এই রান্নাতে ব্যবহার করছি না। আর এখানে গ্রেভিটা কালার দিয়েছি, যাতে খুব সুন্দর একটা কালার আসে। আর ছাঁকনি দিয়ে চেকে একদম স্মুথ একটা পেস্ট করে নিয়েছি, ক্রিমি হয়েছে। তো ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এটা কিন্তু মিক্সারে দিয়ে পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর গ্রেভিতে পনির রান্না করবে। খুব সুন্দর ক্রিমি ভাবটা চলে আসবে, খুব সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তখন 300 গ্রামের মতন আমি পনির দিলাম। এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না। আর পুরো রান্নাটা একদম লো ফ্লেমে রান্না করব। আমি আবার সামান্য কসুরি মেথি দিলাম। আর এখানে গরম মশলা দিয়েছি, সামান্য বাটার পনির মশলাটা দিয়েছি। ভিডিওটা ডিলিট হওয়ার জন্য আমি কিছু শেয়ার করতে পারিনি। অন্য কোনো মশলা এখানে ব্যবহার করা হয়নি, আর এক্সট্রা কোনো তেল দেওয়া হয়নি। তো আমি 2-3 মিনিটের মতন ঢাকনা দিয়ে ডেকে আবার দেখছি যে জল শুকিয়ে গেছে কি না। আরও 2 থেকে 3 মিনিটের মতন আমি রান্না করব, যাতে জলটা শুকিয়ে একদম গায়ে গায়ে লেগে যায়, মাখা মাখা হয়ে যায়। তো ঠান্ডা করে নিয়ে এখন আমি বাটিতে সুন্দর করে পরিবেশন করছি। দেখতে কালারটা বেশ সুন্দর এসেছে, খেতেই ভালো লাগে। তো রুটির সঙ্গে ভাতের সঙ্গেও খেতে পারবেন, দারুণ লাগে। খুব মজার একটা রেসিপি, একদম কম সময়ের মধ্যে কম তেলে কিন্তু ভালো রান্না করতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে। তো রান্নাটা পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন, যদি ভালো লাগে তবে লাইক করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে সামান্য আমি ঘি দিচ্ছি, যাতে করে একটা ফ্লেভার আসে। আর এটা স্পেশাল হচ্ছে লাস্ট, ঘি না দিলে একদমই স্বাদ লাগে না, খুব ভালো লাগে খেতে। তো দারুণ হয়েছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে সবসময় সব ভিডিও যাতে আপনারা সহজেই পেয়ে যান। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক দিতে একদম ভুলবেন না। আজকের জন্য এতটুকু ছিল, টাটা।